তো বন্ধুরা চলে এলাম। বাবু গ্যাসটা অফ করে দে না রে। আজকে কলমি শাক ভাজা হবে, আজকে শনিবার। হ্যাঁ, কাল তোর আমাদের পান্তা ছিল, পান্তা খাওয়া হয়েছে, রান্না তো হয়নি। আর আজকে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, নমেও দিয়েছি। আর এই যে আজকে কুমড়ো সকাল সকাল কেটে নিয়েছি, আলু, গাজর, আর এতে দেবো পটল আর টমেটো, আদা লঙ্কা নিয়ে নিয়েছি। আর অল্প দুবেলা হবে। এই যে, আর এই পটলটা দিয়ে দিই, পনির দিয়ে হবে একবারে। একটু ঝোল ঝোল মতো করবো আজকে, ডাল আর করিনি। এটাই হবে আজকে, বেশি কিছু করবো না। ছেলে পনির ভালোবাসে, এই তরকারিটাই করব ব্যাস। আর আজ তো সব একদম টান টান পুজো সব সারা। এই তরকারিটা হলেই, শাক ভাজা বসিয়ে দিয়েছি, হচ্ছে। বাবু সেদিন আমি কচি কচি পটল নিলাম, তরকারিতে কচি পটলই ভালো লাগে। সে আর দেখছি আর এই যে অল্প অল্প এই পটলগুলো বীজ এলে একটু ছেলে খাবে না, আর অন্য খাবে, নাহলে আমি খাবো। ও আলু খাবে, কুমড়ো খাবে, গাজর খাবে, নিরামিষ তরকারি হবে। আজকে ঠাকুরের ভিডিও তোলাই হয়নি, দেখি রান্নাটা বসিয়ে ঠাকুরের ভিডিওটা করে নেব। একজন ব্লগে না ঠাকুর না দেখালে মনটা যেন কেমন করে। আমার জানলায় পাখি বসেছে, পাখিগুলো ডাকছে কি করে। আজকে বাজারে পাঠিয়েছিলাম টুকটাক আনার জন্য, কালকে রবিবার, কালকের জন্য। তো সেরকম খুব একটা যে ভালো বসেছে তা নয়, অল্প অল্প বসেছে। এই যে পটল কুড়ে নিয়েছি। সকালে তো মেঘ করেছিল, হালকা হালকা কুয়াশাও ছিল, কীরকম যেন ইয়েটা ঠান্ডা, একটা গরম ওয়েদারটা। এই ওয়েদারের জন্যই লোকের সব শরীর খারাপ করবে, সর্দি কাশি জ্বর এসব হবে। একদম ভালো না ওয়েদারটা। হ্যাঁ, ঠেলে দিই। যে পনিরটা ভেজে দিয়ে দেবো, লাস্টে এটা বসিয়ে দেবো, উপরে পনিরটা বড় বড় করে কেটে দিয়ে দেবো। কুমড়োটা খুব ভালো ছিল, দেশি কুমড়ো। কুমড়ো ভাতে আমার খুব ভালো লাগে, প্রিয়। কুমড়োটা সেদিনে ভাতে দিয়েছিলাম, এত মিষ্টি, কি সুন্দর। কিন্তু মিষ্টি হলে কি, ওই জন্যই তো কুমড়ো সুগারে খাওয়া বারণ, কিন্তু খেতে ইচ্ছা করে, কি করব। কুমড়ো ভালোবাসি খুব, কুমড়ো ভাজা, কুমড়োর তরকারি, কুমড়ো মুগের ডাল দিয়ে দারুণ লাগে খেতে, কুমড়ো নারকোল দিয়ে ছোকা, দারুণ লাগে। আগে খুব হতো, আমার কর্তাকে করে দিতাম। হ্যাঁ, কুমড়োর ছোকা, ওই খালি জিরে বাটা দিয়ে আর আদা বাটা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর নারকোল এনে পড়ে রয়েছে, নারকোল কোলেস্ট্রল আছে, নারকোল তো চলবে না। নারকোল বিরাট ভালো লাগে। হ্যাঁ, পটলে পোকা, পটলে পোকা হয় কি জানি বাবা, সবই হয় এখন। তো চলুন, হয়ে গেল আমার রান্না। এই আনাজ কোটা এবারে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে।
একবারে শসাটা ছাড়িয়ে রাখি, স্যালাড হবে, আবার কাটতে কুটতে হবে, বসতে হবে। কালকে তো আপনাদের সঙ্গে গল্প করতে আসাই হয়নি, ওই রং ফং নিয়ে ঠাকুরকে পুজো পাজা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আজকে বলি একটু গল্প করি। আমার চুলগুলো দেখুন না, সামনে ছোটো চুল, শুধু সামনে একদম মুখ ঢেকে বসে। শসাতেও পোকা, আমি একটাই শসা নিলাম, শসাটা দেখছি পোকা, ওনার একটা শসা দিতে হবে। বিকেলে একটা শসা নিতে হবে, সুগারে কিছু খাও না খাও শসা খেতে হবে। কি শসা এখন হচ্ছে, শসাগুলো সব একটু একটু করে হালকা হালকা তিঁড়, এরকম দেখে দেখে নিয়ে আসছি, তাও দেশি শসা। ছেলে তো বদমাস, এমনিতেই তো এইসব খেতে চায় না, আমি তো একটু তেঁতো হয় অজুহাত দেবার, আর মানে খুব বদমাস ছেলে। আমার ভাইপোটা টানা কদিন ঘরে ছিল, আবার সোমবারেও থাকবে, মঙ্গলবারে চলে যাবে। ছাড়িয়ে রেখেছি, পরে কেটে নেবো, পুড়িয়ে ফেলে দিই। তা বন্ধুরা চলুন রান্না করবো। বন্ধুরা রান্না করে চলে এসেছি, এখানে পটল ভাজা হয়েছে, আর এখানে এই যে তরকারির পটলটা ভেজে নিয়েছি, আর এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে, আর এখানে হবে এই যে কুমড়ো দিয়ে, পটল দিয়ে, গাজর দিয়ে আর আলু দিয়ে ঝোল। পনিরগুলো ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন, এখানে পনিরটা ভেজে নিয়েছি, আর এখানে পটলটা ভেজে নিয়েছি, আর পাঁচফোড়ন লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কুমড়ো আর এটা দিয়ে দেবো, গাজর আলু। তো সব মশলা দিয়ে দিয়েছি, চাট মশলা, আদা বাটা দিয়ে দিয়েছি, জিরে বাটা, জল দিতে হবে। তো আমি জল দিয়ে দিই। পটলটা দিয়ে দিই, পনিরটা দিয়ে দিই, তো আমার পটল কুমড়ো দিয়ে পনির তরকারি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ফুটে যাক, ওটা একটু সোজা করি।
আস্তে আস্তে হোক, চিনিটা বন্ধ করি, শোনা যায় না কিছু। একটুখানি সামান্য চিনি দেবো। ব্যাস, নুন দিয়েছি আর একটু দিয়ে দিলাম। তো আর পনির তরকারি ফুটুক, ফুটলেই হয়ে যাবে। সব তো অর্ধেক ভাজাভুজি রয়েছে, কষে কষে সেদ্ধ হয়েই গেছে। তো চলে এলাম ঠাকুর ঘরে। তো আজকে তো শনিবার, এখন বাজছে 12:30। তো দুপুরের ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেল। এই আমার গণেশ, আমার গোপুসোনা, রাধা মা, মা দুর্গা, এই আমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী নারায়ণ, আর এই হলো আমার শিব ভোলানাথ, এই চন্দ্রেশ্বরের শিব, এই হলো বজরংবলী, ওখানে তিরুপতি বালাজি, সবার দর্শন। আর এই হলো প্রসাদ দর্শন। ছেলের পুজো হয়ে গেছে আজকে, ছেলেও চান করে পুজো করে ফেলেছে। আজকে শনিবার। তো এই আমার দুপুরের প্রসাদ। সকালে প্রসাদ দিয়েছিলাম, তুলে নিয়েছি, দিয়ে আর এই দুপুরে। তো চলুন, তো বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম। আজকে শনিবার, তো আজকে তো নিরামিষ সব। আর এই হলো ছেলের ভাত, এই হলো আমার ভাত, আর এখানে পটল ভাজা, এখানে হচ্ছে পটল আর গাজর দিয়ে ঝোল, আলু দিয়ে, আর স্যালাড নিয়েছি, আর এখানে কলমি শাক ভাজা, আর এখানে পটল ভাজা হয়েছিল। ব্যাস, আজকের এই মেনু। তো বন্ধুরা, স্যালাডটা মেখে নিই, খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আসলে কাল থেকে তো সেই আবির্ভাবি একটুখানি লেগেছিল, আর শ্যাম্পু দিয়েছি, পুরো মুখে চুলগুলো সবসময় আসছে। আর এই যে পনির ঝোল করেছি, কেমন হয়েছে দেখ। আর তো বৃষ্টি হওয়ার কথা বলছি না, নেটে দিয়েছে। ছোট্ট ছোট্ট পটল, দেশি পটল বিক্রি হয়েছিল। এই পটলগুলোর টেস্ট খুব ভালো। বুঝতে হবে 21 তারিখ কবে সেটা? শুক্রবার, অনেক দিন। শুক্র শনি। এখন থেকে ওয়েদার এরকম হবে? সকালবেলা মেঘ করেছিল, হবে না? আর ভ্যাপসানি গরম। আজকে অল্প তরকারি হয়েছে, সাদা মাটা। আজকে পনির ঝোলটাও খুব ভালো হয়েছে। যাই বাবু, পনির ঝোলটা খেয়ে কালকে নিম পাতা আছে, নিম পাতা করবো।
তো বন্ধুরা ভিডিও আগে করা আছে, এবারে করলে আবার বেশি করে বড় হয়ে যাবে। তো এখন তো রাখি, বাচ্চা খেয়ে নিই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো চলুন,